বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো ঝগড়া বিবাদ করা। আসলে সমাজে দেখা যায় মানুষ ঝগড়া বিবাদ করে থাকে। আসলে ঝগড়া বিবাদ করা ঠিক না। সমাজে যথাসাধ্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত, ঝগড়া বিবাদ পরিত্যাগ করে। এবারে কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। সূরা কাহাফের ৫৬ আয়াতে বলেছে, কাফিররা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য মিথ্যা যুক্তি পেশ করে বিতর্কে লিপ্ত হয়। তাহলে কাফেররা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য মিথ্যা যুক্তি পেশ করে বিতর্কে লিপ্ত হয়। সূরা কাহাফের ৫৪ আয়াতে বলা হয়েছে, মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্কপ্রিয়। তাহলে মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্কপ্রিয়। সূরা আনামের ১২১ আয়াতে বলা হয়েছে, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। সুতরাং যদি তোমরা তাদের কথা মতো চলো তবে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে যদি তোমরা তাদের কথা মতো চলো তবে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। সূরা নিসার ১০৭ আয়াতে বলা হয়েছে, যারা নিজেদেরকে প্রতারিত করে তুমি কখনো তাদের পক্ষে বিতর্কে লিপ্ত হও না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করে না। তাহলে যারা নিজেদেরকে প্রতারিত করে তুমি কখনো তাদের পক্ষে বিতর্কে লিপ্ত হও না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীদেরকে পছন্দ করে না। সূরা আনকাবুতের ৪৬ আয়াতে বলা হয়েছে, তোমরা আহলে কিতাবদের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হও না। তাহলে তোমরা কি করো না? তোমরা আহলে কিতাবদের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হও না। এই বলে আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।